নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি সরু চাকলি পিঠে। পিঠাটা কিন্তু জালিদার হয়েছে আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি পিঠে। আর এই পিঠেটা কিন্তু খেজুরের গুড় দিয়ে দারুণ লাগে খেতে। আর এই পিঠাটা আমি কিভাবে বানালাম তাহলে চলো দেখে নেওয়া যাক। আর এই পিঠাটা বানানোর জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি। এবার এই আতপ চালটা 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ এই চালের থেকে ঘোলা জল বেরোবে ততক্ষণ কিন্তু চালটা ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা একদম পরিষ্কার হয়ে আছে। তার মানে আমার চালটা ধোয়া হয়ে গেছে ভালো করে। 3 ঘন্টা পরে ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ চালটা কত ফুলে গেছে, আর এরকম নখ দিয়ে প্রেস করলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নেব, আর ওই মিক্সির বাটিতেই ভেজানো চালগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 কাপ নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। তোমরা কিন্তু চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত স্মুথ হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে আর আঠালো হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব। এখন কিন্তু অনেকটাই ভারী আছে, এতটা ভারী আমি রাখবো না, আর একটু জল আমি মিশিয়ে নেব। এই পিঠাটাই কিন্তু ব্যাটারটা একদম পাতলা হবে। এবার ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। খুব বেশি জল একবারেই দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, আর ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটু তেল ব্রাশ করে নেব। এই তেলটা কিন্তু আমি একবারই ব্রাশ করে নেব, বারবার ব্রাশ করার কোনো দরকার নেই, একবার ব্রাশ করে নিলেই হবে। তারপরে হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নেব। আমি ঘুরিয়ে নিয়ে একটা রুটির শেপ দিয়ে দেব। পিঠেটা যখন হয়ে আসবে সাইড থেকে কিন্তু এইভাবে উঠে আসবে। উঠে আসলেই বুঝতে হবে যে পিঠেটা হয়ে গেছে। এবার আমি পিঠাটা ভাঁজ করে দেব। পিঠাটা ভাঁজ করার সময় কিন্তু একটু সাবধানেই করতে হবে, কারণ তাওয়াটা খুবই গরম থাকে, হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় থাকে। তোমরা কিন্তু চাইলে চামচ বা খুন্তির সাহায্যে এটা করতে পারো। তো একটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা করে নেব। আর পিঠেগুলো প্লেটে তোলার আগে কিন্তু প্লেটটাও একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।